আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শকবৃন্দ, আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। আজ আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সম্পর্কে জানতে চলেছি। বিষয়টি হলো ইহুদি ধর্ম এবং ইহুদি জাতির ইতিহাস। দর্শক, আমরা অনেকেই একটি বিষয়ে ভুল ধারণা রাখি, তা হলো আমরা ইহুদি ধর্ম এবং ইহুদি জাতির মধ্যে গুলিয়ে ফেলি। আমাদের বুঝতে হবে যে ইহুদি ধর্ম এবং ইহুদি জাতি কিন্তু এক না, এটা ভিন্ন বিষয়। তাই আজকের ভিডিওতে উভয় বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমত আমরা জানবো ইহুদি জাতির উৎপত্তির ইতিহাস সম্পর্কে, তারপর ইহুদি ধর্ম সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব এবং সব শেষে আমরা জানবো ইহুদি ধর্ম এবং ইসলাম ধর্মের মধ্যকার সাদৃশ্য এবং বৈসাদৃশ্যগুলো। তাহলে চলুন প্রথমত ইহুদি জাতির ইতিহাস সম্পর্কে জানা যাক। দর্শক, ইহুদি শব্দটি এসেছে হিব্রু শব্দ ইয়াহুদা থেকে, যার শাব্দিক অর্থ হলো প্রশংসাকারী। এখানে প্রশংসাকারী দ্বারা ঈশ্বরের প্রশংসাকারীকে বোঝানো হয়, তাই ইহুদি শব্দের অর্থ হিসেবে বলা হয় ঈশ্বরের প্রশংসাকারী। ইহুদিদেরকে ইংরেজিতে বলে জিউ বা জু, আর এটা বলার কারণ হলো হিব্রু শব্দের শুরুতে ওয়াই থাকলে সেটা ইংরেজিতে বা গ্রিকে যে দ্বারা প্রতিস্থাপিত হয়, সেই হিসেবে ইহুদি শব্দ থেকে জিহুদি, এরপর জিউ বা জু। বর্তমান পৃথিবীতে ইহুদিদের সংখ্যা প্রায় 1.5 কোটি, যা বিশ্বের মোট জনসংখ্যার মাত্র 0.2%। মোট ইহুদি 42.5% বসবাস করে ইসরায়েলে, যা বর্তমান ইসরায়েলের মোট জনসংখ্যার 75%। 39.3% বসবাস করে আমেরিকায়, আর বাকি 19.2% লোক ফ্রান্স, ইংল্যান্ড, কানাডা সহ আরও কিছু দেশে বসবাস করে। দর্শক, আমরা যদি ইহুদি জাতির উৎপত্তির ইতিহাস সম্পর্কে জানতে চাই, তাহলে আমাদের একদম পিছনে হযরত আদম আলাইহিসসালামের কাছে ফিরে যেতে হবে। হযরত আদম আলাইহিসসালামের 2 পুত্র ছিল, একজন হাবিল আর একজন কাবিল। কাবিল হাবিলকে হত্যা করার পর সে অভিশপ্ত হলো এবং এরপর মহান আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিসসালামকে আরেকটি পুত্র সন্তান দিলেন। তিনি হলেন আল্লাহর নবী হযরত শীশা আলাইহিসসালাম। আর হযরত শীশা আলাইহিসসালামের একজন বংশধর, যিনি হলেন আবুল বাশার সানি, অর্থাৎ মানবজাতির দ্বিতীয় পিতা নামে খ্যাত, হযরত নূহ আলাইহিসসালাম। হযরত নূহ আলাইহিসসালাম ছিলেন আদি পিতা আদম আলাইহিসসালামের 10ম অথবা 8ম অধস্তন পুরুষ, এবং তিনি ছিলেন এই দুনিয়ার প্রথম রাসূল। হযরত নূহ আলাইহিসসালামের 4 জন পুত্র ছিল, তারা হলেন শাম, হাম, ইয়াফিস এবং ইয়াম। প্রথম 3 জন আল্লাহ এবং নূহ আলাইহিসসালামের প্রতি ঈমান এনেছিল, কিন্তু চতুর্থ জন তথা ইয়াম সে ঈমান আনেনি, তাই কাফের হয়ে প্লাবনে ডুবে মারা যায়। আর ইমাম তিরমিজি হযরত সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে সূরা সাফফাতের 77 নং আয়াতের তাফসীরে বর্ণনা করেন যে নূহের প্লাবন শেষে কেবল তার 3 পুত্র শাম, হাম ও ইয়াফেসের বংশধরগণই অবশিষ্ট ছিল। নূহ আলাইহিসসালামের প্রথম পুত্র ছিল শাম। তার বংশধররা সেমিটিক জাতি নামে পরিচিত, আর সেমিটিক জাতি বলতে আরব এবং ইহুদি জাতিকে বোঝানো হয়। দ্বিতীয় পুত্র ছিল হাম। তার বংশধররা হেমিটিক নামে পরিচিত। হেমিটিক বলতে মূলত মিশরীয়দের বোঝানো হয়। আর নূহ আলাইহিসসালামের দ্বিতীয় পুত্র ছিল ইয়াফেস। এই ইয়াফেসের বংশধররা হলো ইন্দো ইউরোপীয় তথা ইউরোপীয়, ইরানি এবং ভারতবর্ষীয়। নূহ আলাইহিসসালামের এই 3 পুত্র সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সামা আবুল আরব ওয়া হামা আবুল হাবশ ওয়া ইয়াফেস আবুর রোম, অর্থাৎ শাম আরবদের পিতা, হাম হাবশাদের পিতা এবং ইয়াফেস রোমকদের পিতা। আব্দুল্লাহ ইবনে আব্বাস ও কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পরবর্তী মানব জাতি সবাই নূহের বংশধর, অর্থাৎ বর্তমান কালের সকল মানুষই নূহ আলাইহিসসালামের বংশধর। প্রিয় দর্শক, শাম হলো আরব জাতির পিতা। তার বংশধরগণের মধ্যেই ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম। ইব্রাহিম আলাইহিসসালামের 2 পুত্র ইসমাইল আলাইহিসসালাম এবং হযরত ইসহাক আলাইহিসসালাম। ইসমাইলের বংশধর ছিলেন মানবজাতির শ্রেষ্ঠ সন্তান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ইসহাকের বংশধরগণের মধ্যে ছিলেন ইয়াকুব, ইউসুফ, মুসা, দাউদ, সুলাইমান, ইউনুস, ইলিয়াস এবং হযরত ঈসা আলাইহিসসালাম প্রমুখ নবী ও রাসূলগণ। আরবদের মধ্যকার নবী ছিলেন 4 জন, হযরত হুদ আলাইহিসসালাম, সালেহ আলাইহিসসালাম, শুআয়ব আলাইহিসসালাম ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে শামের অপর 2 ভাই হাম এবং ইয়াফেসের বংশধরদের নিকটে প্রেরিত নবীগণের নাম জানা যায়নি। শামের এক বংশধর, যার এক উপশাখা ছিল হাবিরু, এর বংশধর তাই হিব্রু নামে পরিচিত। ইব্রাহিম আলাইহিসসালাম নিজেই একজন হিব্রু ভাষাভাষী মানুষ ছিলেন। ইব্রাহিম আলাইহিসসালামের 2 পুত্র ইসমাইল এবং ইসহাক আলাইহিসসালাম। এদের মধ্যে ইসহাক আলাইহিসসালামের পুত্র ছিলেন ইয়াকুব আলাইহিসসালাম। ইয়াকুব আলাইহিসসালামের অপর নাম হলো ইসরাইল, যার অর্থ আল্লাহর বান্দা। ইহুদিরা ইয়াকুব আলাইহিসসালামকে ইসরাইল আলাইহিসসালাম বলেই জানে, আর তার নাম অনুসারেই বনি ইসরাইল নামকরণ করা হয়।
বনি ইসরায়েল মানে হলো ইসরায়েলের বংশধর, অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালামের বংশধর। ইয়াকুব আলাইহিস সালামের 12 জন পুত্র ছিলেন। এই 12 জনের সব বংশধরগণই হলো বনি ইসরায়েল। নবী ইয়াকুবের 12 জন সন্তান হলো যথাক্রমে রাদবিন, শামুন, লাবি, ইয়াহুদা, ওয়া ইসহাকা, হুলবুন, ইউসুফ, বেনিয়ামিন, দান, নাফতালি, জাদ ও আশির। এখানকার প্রথম 6 জন জন্মগ্রহণ করেছে লাইয়ার গর্ভে। পরের 2 জন অর্থাৎ ইউসুফ ও বেনিয়ামিন জন্মগ্রহণ করে রাহিলার গর্ভে। পরের 2 জন দান ও নাফতালি জন্মগ্রহণ করেন বালহার গর্ভে। আর শেষের 2 জন জাদ এবং আশির জন্মগ্রহণ করেন জালহার গর্ভে। এই 12 জনের মধ্যে উল্লেখযোগ্য হিসেবে আছেন ইউসুফ তথা আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম। এরপর আছেন লাবি। এই লাবির বংশে জন্মগ্রহণ করেন নবী মুসা আলাইহিস সালাম। এরপর আরও আছে বেনিয়ামিন বা বেঞ্জামিন, তার বংশধররা বেঞ্জামাইট নামে প্রসিদ্ধ। বাচ্চা তালুত ছিলেন তার একজন বংশধর। সবশেষে উল্লেখযোগ্য হলেন ইয়াহুদা। আর এই ইয়াহুদার বংশধররাই ইয়াহুদি অর্থাৎ ইহুদি জাতি নামে পরিচিতি লাভ করে। হযরত দাউদ, সুলাইমান এবং হযরত ঈসা আলাইহিস সালাম ছিলেন এই ইয়াহুদারই বংশধর। পরবর্তীকালে ইয়াকুব আলাইহিস সালামের 12 ছেলের বংশের মধ্যে ইয়াহুদার বংশই ব্যাপক হয়ে ওঠে, আর বাকিরা এর সাথেই মিশে যায়। এদেরকে সাধারণভাবে ইহুদি বলা হয়, যারা কিনা বলতে গেলে আরবদেরই সৎ ভাই। দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে ইহুদি জাতির উদ্ভব হয়েছে এবং কারা জাতিগতভাবে ইহুদি। এবার আসা যাক ইহুদি ধর্মের ইতিহাস সম্পর্কে। ইহুদি ধর্ম, যার ইংরেজি হলো জুদাইজম, এ ধর্মের সৃষ্টি হয়েছে প্রায় 4000 বছর পূর্বে। মসি তথা হযরত মুসা আলাইহিস সালাম হলেন এ ধর্মের প্রবর্তক। এ ধর্মের নাম এসেছে তাদের জাতি থেকে, অর্থাৎ ইহুদি জাতি থেকে ইহুদি ধর্মের নাম হয়েছে। এ ধর্মের লোকেরা ঈশ্বরকে বলে জিহোবা, যেমন আমরা ঈশ্বরকে বলি আল্লাহ, হিন্দুরা বলে ভগবান। ইহুদিদের ধর্মগ্রন্থের নাম তো আপনারা সকলেই জানেন, তা হলো তাওরাত। এটি নাজিল হয়েছে হিব্রু ভাষায়। ইহুদিদের ধর্মবিশ্বাস অনুসারে তাওরাত বাইবেলের পুরাতন অংশ, এই হিসেবে তারা এটিকে ওল্ড টেস্টামেন্ট হিসেবে অভিহিত করে থাকে। আপনাদেরকে হিব্রু ভাষা সম্পর্কে কিছু তথ্য দিয়ে রাখি। বর্তমান ইহুদিদের ভাষা হচ্ছে হিব্রু ভাষা, যদিও 2000 বছর আগে ওই অঞ্চলের আরামাইক ছিল কথ্য ভাষা। হিব্রু প্রধানত লিখবার ভাষা। হিব্রুকে ইহুদিরা পবিত্র ভাষা হিসেবে অভিহিত করে থাকে। আনুমানিক 200 খ্রিস্টাব্দ পর্যন্ত হিব্রু ব্যবহার ছিল ভালোই, কিন্তু এরপর প্রায় 16টি শতাব্দী জুড়ে হিব্রু ছিল কেবলই একটি মৃত ভাষা। কিন্তু 1881 সালে এলিয়েজার বিন ইয়াহুদা এই মৃত ভাষাকে পুনর্জীবিত করার কাজ শুরু করেন এবং 20 শতাব্দীর শুরুর দিকে এই ভাষা পুরোপুরি রূপে চালু হয়ে যায়। আর বর্তমানে ইসরায়েলের একটি রাষ্ট্রভাষা হলো হিব্রু ভাষা। যাই হোক, এরপর আসা যাক ইহুদি ধর্মের ধর্মীয় উপাসনালয়। ইহুদিরা তাদের ধর্মীয় উপাসনালয়কে বলে সিনাগগ। যেমন মুসলিমরা বলে মসজিদ, হিন্দুরা বলে মন্দির, খ্রিস্টানরা বলে গির্জা, ঠিক তেমনইভাবে তারা বলে সিনাগগ। ইহুদিরা তাদের ধর্মীয় গুরুদের বলে রাব্বি, যেমন আমরা বলি ইমাম, হিন্দুরা বলে পণ্ডিত, খ্রিস্টানরা বলে পোপ। এবার আসা যাক ইহুদি ধর্মের বৈশিষ্ট্যে। প্রায় 4000 বছরের ইতিহাসে ইহুদি জনগণ এবং ইহুদি ধর্মের মধ্যে নানান বৈশিষ্ট্য বিদ্যমান। ইহুদি ধর্মের প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলো হলো যথাক্রমে একত্ববাদী, অর্থাৎ এই ধর্মে মহান সৃষ্টিকর্তা একজন বলে বিশ্বাস করা হয় এবং এই বিশ্বাস সুদৃঢ়ভাবে পোষণ করা হয়। ওল্ড টেস্টামেন্টে মহান সৃষ্টিকর্তা সম্পর্কে বলা হয়েছে যে উপাসনার যোগ্য একমাত্র তিনি, মহাবিশ্ব তার সৃষ্টি, তিনি স্রষ্টা, সকলকে তাই তারই উপাসনা করতে হবে। এরপর হলো কর্মবাদী। ইহুদি ধর্মের মানুষের ইচ্ছা স্বাধীনতা স্বীকৃত। ইচ্ছে করলে মানুষ সুপথে চলতে পারে বা বিপথে যেতে পারে, তবে তার কর্ম অনুসারে পরকালীন পরিণতি নির্ধারিত হবে। 3 নম্বর বৈশিষ্ট্যটি হলো পুনরুত্থানবাদী। ইহুদিরা বিশ্বাস করে মৃত্যুর মাধ্যমে মানুষ একটি অশেষ জীবনে প্রবেশ করে। এখানে মহান সৃষ্টিকর্তা মানুষের কর্মের বিচারের মাধ্যমে স্বর্গ বা নরক দিবেন। এরপর হলো প্রত্যাদেশবাদী। ইহুদিরা স্বীকার করেন মহান সৃষ্টিকর্তা মানুষকে সঠিক পথ দেখানোর জন্য যুগে যুগে অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন, তাই তাদের আদেশ নিষেধ অবশ্য পালনীয়। 5 নম্বর বৈশিষ্ট্যটি হলো সেবাধর্মী। ইহুদি ধর্ম সৃষ্টি সেবাকে বিশেষ গুরুত্ব দিয়ে থাকে। নিজের স্বার্থ বা সুবিধার চেয়ে অন্যের স্বার্থ বা সুবিধাকে অগ্রাধিকার দেওয়া হয়। এরপর হলো ন্যায়বাদী। ইহুদি ধর্মে ন্যায়পরায়ণতার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয় এবং ন্যায়পরায়ণ হওয়াকে আবশ্যক করা হয়েছে। তারপর হলো সংসারবাদী। ইহুদি ধর্মে বিবাহ আবশ্যক, প্রয়োজনে বহু বিবাহের অনুমতিও রয়েছে। সংসার ত্যাগী বৈরাগ্য জীবন ইহুদি ধর্ম সমর্থন করে না। 8 নম্বর এবং খুবই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো মসিহবাদী।
ইহুদিরা বিশ্বাস করেন পৃথিবী ধ্বংসের আগে পৃথিবী যখন পাপে নিমজ্জিত থাকবে তখন সকলের পরিত্রাণকারী হিসেবে মসিয়া আবির্ভূত হবেন এবং সকলকে পাপ থেকে উদ্ধার করে পৃথিবীতে ঈশ্বরের রাজত্ব প্রতিষ্ঠা করবেন। এরপর হলো উপাসনাবাদী। ইহুদিরা জেরুজালেমমুখী হয়ে উপাসনা করে। তাদের উপাসনালয়ের নাম সিনাগগ এবং সবশেষে আছে বর্ণবাদী। ইহুদিরা বলতে গেলে এক দৃষ্টিকোণ থেকে বর্ণবাদী, কারণ জন্মগতভাবে ইহুদি না হলে কারো এই ধর্ম গ্রহণ করার অধিকার নেই। দর্শক, আমরা এতক্ষণ জানলাম ইহুদি ধর্মের বৈশিষ্ট্যগুলো সম্পর্কে। এখন আমরা জানব ইহুদিদের দৃষ্টিকোণ, অর্থাৎ ইহুদিদের দৃষ্টিতে অনইহুদি যারা আছে তাদেরকে তারা কিভাবে দেখে। ইহুদিদের ধর্মগ্রন্থ তালমুদ এই দুনিয়ার অনইহুদি সম্পর্কে বলে, অনইহুদি মানুষের ধন সম্পদের কোনো মালিকানা নেই, সম্পদের প্রকৃত মালিক ইহুদি জাতি। অনইহুদিদের অর্জিত ধন সম্পদ ন্যায়তই ইহুদিগণ দখল করে নিতে পারে। এ গ্রন্থ আরও বলে, অনইহুদি মানুষ ও তাদের ধন সম্পদের উপর কর্তৃত্ব করার জন্যই আল্লাহ তাআলা ইহুদি জাতিকে দুনিয়াতে মনোনীত করেছেন। এছাড়া আরও বলা আছে, মানুষ যেমন সৃষ্টি জীবের মধ্যে শ্রেষ্ঠ, তেমনি ইহুদি জাতিও মাটির পৃথিবীতে বসবাসকারী সমগ্র মানব গোষ্ঠীর মধ্যে শ্রেষ্ঠ, কারণ ইহুদি ছাড়া সকল মানুষের মধ্যেই পশুত্ব ও পাপ প্রবৃত্তি রয়েছে। এছাড়া তালমুদ গ্রন্থে আরও বলা হয়, আল্লাহ তাআলা অনইহুদিদের নিকট থেকে সুদ আদায় করার নির্দেশ দিয়েছেন এবং বিনা সুদে অনইহুদিদের দাঁড় দিতে নিষেধ করেছেন। দর্শক, তাদের ধর্মগ্রন্থই যখন মানুষকে ঘৃণা করে, শোষণ করতে এবং পরের সম্পদ জবরদখল করার উৎসাহ দিয়েছে, তখন এদের স্বভাব চরিত্র কোন ধরনের হবে তা তো সহজে অনুমান করা যায়। ইহুদি জাতি যে আল্লাহর কিতাবকে বিকৃত করেছে তা পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে। তালমুদের এই উদ্ধৃতিগুলো দেখলেই বোঝা যায় যে ইহুদি জাতি নিজেদের মানসিক অবনতির সাথে ধর্মগ্রন্থকে সামঞ্জস্যশীল করার জন্য নিজেদের ইচ্ছামতো ধর্মবিধান রচনা করে তালমুদে রেখে দিয়েছে। সাধারণ কমন সেন্স কি বলে? কোনো ধর্মগ্রন্থ কি কখনো এই ধরনের সাম্প্রদায়িক কথা আদৌ বলতে পারে? যাই হোক দর্শক, এখন আমরা জানব ইহুদি ধর্মের ধর্মীয় উৎসবগুলো সম্পর্কে। প্রত্যেক ধর্মেরই কিছু ধর্মীয় উৎসব রয়েছে, যেমন মুসলমানদের ঈদ, হিন্দুদের দুর্গাপূজা, সরস্বতী পূজা, কালী পূজা সহ অন্যান্য অনেক পূজা রয়েছে। ঠিক তেমনইভাবে ইহুদিদেরও কিছু ধর্মীয় উৎসব রয়েছে। তাদের ধর্মীয় উৎসবগুলো হলো পাসওভার, সাবাত, রোশ হাসানা, হানুক্কর এবং ইয়ুম কিপ্পুর। এখানে পাসওভার উৎসব পালন করা হয় মিশরীয়দের দাসত্ব থেকে ইহুদিদের মুক্তি পাওয়ার উপলক্ষে। এই উৎসব 8 দিন ব্যাপী উদযাপিত হয়। এই দিনগুলো তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এরপর হলো সাবাত। ইহুদিরা বিশ্বাস করে ঈশ্বর 6 দিনে বিশ্ব নির্মাণ করে 7ম দিন বিশ্রাম নিয়েছেন। এই বিশ্বাস থেকেই ইহুদি সম্প্রদায় প্রতি শুক্রবার সাবাত পালন করে। ইহুদিদের কাছে সাবাত হলো বিশ্রামের সময়। সন্ধ্যাবেলা মোমবাতি জ্বালানো, একসাথে খাওয়া দাওয়া আর সিনাগগে গিয়ে প্রার্থনায় অংশ নেওয়া, এই সব মিলিয়েই সাবাত উদযাপন। এরপর হলো রোশ হাসানা। ঈশ্বরের মানুষকে সৃষ্টি করার দিনটিকে ইহুদিরা নববর্ষ হিসেবে পালন করে। রোশ হাসানার 2 দিন ঈশ্বর তার বিচার সম্পূর্ণ করেন এবং মানব জাতির ভবিষ্যৎ নির্ধারণ করে দেন। এই উৎসবের দিনেই ইহুদিরা ঈশ্বরের কাছে কৃতকর্মের জন্য ক্ষমা ও অনুগ্রহ প্রার্থনা করে। আর এই উৎসবের মাধ্যমেই ইহুদি নববর্ষের সূচনা হয়। এর পরবর্তী ধর্মীয় উৎসবটি হলো হানুক্কর। এই উৎসব আলোর উৎসব হিসেবে 8 দিন ধরে নভেম্বর-ডিসেম্বর মাসে পালিত হয়। কথিত আছে, ইহুদিরা মেনোরা তথা সদ্য প্রদীপ যাতে না জ্বালাতে পারেন সেজন্য গ্রিকরা সমস্ত বিশুদ্ধ তেল নষ্ট করে দেয়। সেই তেল প্রস্তুত করতে 7 দিন সময় লাগত। ইহুদিরা অনেক কষ্টে 1 দিন জ্বলার মতো তেল জোগাড় করেন, কিন্তু ঈশ্বরের অলৌকিক ক্ষমতায় সেই প্রদীপ 8 দিন ধরে জ্বলে থাকে। আর ইহুদিরাও মেনোরা জ্বালানোর মতো পর্যাপ্ত তেল তৈরি করতে সমর্থ হন। এই ঘটনাকে কেন্দ্র করেই এই উৎসব উদযাপিত হয়। সর্বশেষ উৎসবটি হল ইয়ুম কিপ্পুর। রোশ হাসানার 10 দিন পর এই উৎসব পালিত হয়। এই দিনেই ঈশ্বর ইহুদিদের ক্ষমা প্রদর্শন করেছিলেন। এই দিন ইহুদিরা যাবতীয় পাপ ও অশুভ কৃতকর্মের প্রায়শ্চিত্তের জন্য উপবাস পালন করে এবং ঈশ্বরের নিকট ক্ষমা প্রার্থনা করে। দর্শক, এতক্ষণ আমরা জানলাম ইহুদি ধর্মের ধর্মীয় উৎসবগুলো সম্পর্কে। এখন আমরা জানব জিহোবা অর্থাৎ ঈশ্বরের সঙ্গে ইহুদিদের সম্পাদিত 10 চুক্তি সম্পর্কে। জিহোবা ইহুদিদেরকে 10টি বিশেষ কাজের আদেশ দেন এবং এগুলো করার ব্যাপারে তাদের নিকট থেকে প্রতিশ্রুতি গ্রহণ করেন। ইহাই জিহোবার সঙ্গে সম্পাদিত 10 চুক্তি হিসেবে খ্যাত। এই 10টি চুক্তি হল: একমাত্র জিহোবার উপাসনা করা, মাতা পিতার সাথে সদাচরণ করা, আত্মীয়গণের সাথে সদাচরণ করা, অনাথদের সাথে সদাচরণ করা,
অবাবিদের সাথে সদাচরণ করা, সত্যের পথে আহ্বান করা, মসিহ তথা মুসা আলাইহিস সালামের উপাসনার পদ্ধতি স্বীকার করা, দান খয়রাত করা, রক্তপাত না করা এবং দেশান্তরকরণ নিষিদ্ধ। দর্শক, এখন আলোচনা করা হবে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সম্পর্কে, তা হলো ইহুদি ধর্ম এবং ইসলাম ধর্মের মধ্যকার কিছু সাদৃশ্য এবং বৈসাদৃশ্য। ইহুদি ধর্মের সাথে ইসলাম ধর্মের কিছু জিনিসের মিল রয়েছে, আবার অনেক অমিলও রয়েছে। ইসলামী বিশ্বাসে ইহুদি ধর্ম ইসলামের পূর্বসূরি ধর্ম হলেও বর্তমানে এই ধর্মে অনেক কিছু সংযোজন এবং বিয়োজন করা হয়েছে। যাই হোক, চলুন একটু দেখা যাক যে ইহুদি ধর্ম এবং ইসলাম ধর্মের মধ্যে কি কি সাদৃশ্য বিদ্যমান। প্রথমত, ইহুদি ধর্মাবলম্বীকে অবশ্যই সৎ, ন্যায়পরায়ণ ও কর্তব্যপরায়ণ হতে হবে। ইসলামেও এগুলো আবশ্যক কর্ম। দ্বিতীয়ত, ইহুদি ধর্মে স্রষ্টার নিকট সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করতে হয়। ইসলাম ধর্মেও আল্লাহর নিকট সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করতে হয়। তৃতীয়ত, ইহুদি ধর্মে সুদ নিষিদ্ধ, তেমনি ইসলাম ধর্মেও সুদকে হারাম করা হয়েছে। চতুর্থত, ইহুদি ধর্মে মানুষকে প্রভুর গুণে গুণান্বিত হওয়ার কথা বলা হয়েছে। ইসলামেও একই নির্দেশ রয়েছে। পঞ্চমত, ইহুদি ধর্মে সৃষ্টির প্রতি সদয় ও বিনয় থাকার আদেশ দেওয়া হয়েছে। ইসলামেও তা আবশ্যক। ষষ্ঠত, ইহুদি ধর্মে প্রেরিত মহাপুরুষদের অনুসরণ করার কথা বলা হয়েছে। ইসলাম ধর্মেও নবী রাসূলদের অনুসরণের কথা বলা হয়েছে। সপ্তমত, ইহুদি ধর্মে উপবাস, প্রার্থনা ও পশু উৎসর্গ করা হয়। ইসলাম ধর্মেও রোজা, নামাজ এবং কোরবানির মাধ্যমে তা করা হয়। ৮ নম্বরে, ইহুদি ধর্মের সাথে ইসলাম ধর্মের যে মিল রয়েছে তা হলো ইহুদি ধর্মে নিজের জন্য যা পছন্দ তাই অন্যের জন্য পছন্দ করতে হবে। ইসলামও মানুষদের এই একই নির্দেশনা দিয়ে থাকে। ৯ নম্বর সাদৃশ্যটি হলো ইহুদি ধর্মে নিজের মঙ্গল কামনার পাশাপাশি অন্যের জন্য মঙ্গল কামনা করার নির্দেশ রয়েছে। ইসলামেও এই একই নির্দেশনা রয়েছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাকে দয়া করেন না যে মানুষের প্রতি দয়া করে না। এবং ১০ নম্বর সাদৃশ্যটি হলো ইহুদি ধর্মে দরিদ্রকে অন্ন দেওয়া, অনাথ, এতিম ও অসহায়দের প্রতি সদয় হওয়া এবং ব্যভিচারকে মহাপাপ ঘোষণা করা হয়েছে, যা ইসলাম ধর্মেও করা হয়েছে। দর্শক, এতক্ষণ আমরা কিছু সাদৃশ্য সম্পর্কে জানলাম। এখন চলুন বৈসাদৃশ্যগুলো দেখা যাক। বৈসাদৃশ্যগুলোর মধ্যে রয়েছে প্রথমত, ইহুদি ধর্মে হযরত মুসা আলাইহিস সালামকে শ্রেষ্ঠ নবী মনে করা হয়। অন্যদিকে ইসলাম ধর্মে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল হিসেবে দৃঢ়ভাবে বিশ্বাস করা হয়। দ্বিতীয়ত, ইহুদি ধর্মে প্রয়োজন ও চাহিদা অনুসারে ধর্মযাজকগণ তাওরাতের বিধিবিধান পরিবর্তন করতে পারবে। অপরদিকে কিয়ামত পর্যন্ত ইসলাম ধর্মে কোরআন মাজিদের বিধান পরিবর্তন আনার ক্ষমতা কারও নেই। তৃতীয়ত, ইহুদিরা দৈনিক 3 বার নামাজ পড়ে, অন্যদিকে মুসলিমগণ 5 বার নামাজ পড়েন। চতুর্থত, শনিবার ইহুদিদের পবিত্র দিন, অন্যদিকে মুসলমানদের পবিত্র দিন হল শুক্রবার। পঞ্চমত, জন্মগতভাবে ইহুদি না হলে কেউ ইহুদি ধর্ম গ্রহণ করতে পারবে না, অপরদিকে যে কেউ ইচ্ছে করলেই ইসলাম ধর্ম গ্রহণ করতে পারবে। 6 নম্বর হলো ইহুদিরা কখনো অন্য ধর্মের উপাসনালয় প্রবেশ করে না, আর মুসলিমরা প্রয়োজনে যে কোনো ধর্মীয় উপাসনালয় প্রবেশ করতে পারে। 7 নম্বর হলো ইহুদি ধর্মের সামান্য ন্যায়ের সীমা অতিক্রম করলেই তাকে মহাপাপ হিসেবে গণ্য করা হয়, অন্যদিকে এক্ষেত্রে ইসলাম অনেক বেশি উদারপন্থী। 8 নম্বর বৈসাদৃশ্যটি হলো ইহুদি ধর্মের বিশ্বাস অনুসারে পৃথিবীতে ইহুদিরাই পৃথিবীর একমাত্র কল্যাণকামী জাতি, অন্যদিকে ইসলামের বিশ্বাস হলো বিশ্বের শ্রেষ্ঠতম জাতি হলো মুসলিমগণ। এরপর হলো ইহুদি ধর্মে আচার অনুষ্ঠান পালনে অতিমাত্রায় রক্ষণশীল ও কঠোর, কিন্তু ইসলাম অনেক বেশি নমনীয় এবং সহনশীল। বস্তুত হযরত মুসা আলাইহিস সালামের উপর নাজিলকৃত তাওরাত কিতাবকে ইহুদিরা বিশ্বাস করে এবং এই কিতাব তাদের প্রয়োজন অনুসারে পরিবর্তন করা হয়। এজন্য ইসলামের সাথে কিছু জিনিসের মিল থাকলেও পরিবর্তনের কারণে সেগুলোতে অমিল দেখা যায়। দর্শক, আমরা ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। পরিশেষে আপনাদেরকে বলতে চাই, ভিডিওটির কোনো অংশ বা কোনো তথ্য যদি বুঝতে অসুবিধে হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে প্রশ্ন করে রাখতে পারেন। ইনশাআল্লাহ আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কারণ আপনার একটি লাইক আমাদেরকে ইসলাম প্রচারে আরো উদ্বুদ্ধ করবে এবং আপনার ইসলাম প্রচারের সহায়ক হিসেবে থাকবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।